আজ কয়েক ঘন্টা আগে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে, আর শেষ পর্যন্ত সরকার নত স্বীকার করলো। কিন্তু ঘটনা শুধু ভারতের না, কারণ একই ঘটনা 2 বছর আগে বাংলাদেশেও হয়েছিল। পার্থক্য শুধু একটাই, যে বাংলাদেশে শুধু একজন মন্ত্রী না, বাংলাদেশের পতন হয়েছিল পুরো সরকারের। 2026 সালে ভারতে নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়, আর লাখ লাখ স্টুডেন্টদের স্বপ্ন একদম ধুলে মিশে যায়। তখনই জান্তার মান্তারে একটি আন্দোলন শুরু হয়, আর আন্দোলনে শুধু একটাই দাবি ছিল, সেটা হচ্ছে এডুকেশনাল মিনিস্টার ধর্মেন্দ্র প্রতাপের পদত্যাগ। প্রায় 20 দিন আন্দোলনটা ছিল খুবই শান্তপূর্ণ, কিন্তু তারপর সরকার কি করলো? রাতের অন্ধকারে আন্দোলনকারীদের পাশে রাখা হলো একটি ভাঙা গাড়ি, ইট পাথর ভর্তি ট্রাক। পরিকল্পনা হচ্ছে আন্দোলনকারীদের হিংস্র দেখানো, মানে সন্ত্রাসী দেখানো। তারপর সকালে সোনাম ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হলো। তারপর মেট্রো বন্ধ করে দিল, ইন্টারনেট বন্ধ করে দিল, ছাত্রদের উপরে মারা হলো টিয়ার গ্যাস, তারপরে লাঠিচার্জ করছে। ইভেন রাহুল গান্ধী মার্চ করতে গিয়ে নিজেই রক্তাক্ত হয়ে গেছিল। তারপর তারা সাংবাদিকদেরও মাথা ফাটানো হলো, ডাক্তারদেরকেও মারা হয়েছে, কিন্তু ছাত্ররা থামেনি। আর আজ আন্দোলনের 26 দিন পরে মিনিস্টার পদত্যাগ করলো, আর ছাত্ররা জয়লাভ করলো। কিন্তু এই গল্পটা কি নতুন? 2026 সালের জুলাই মাসে বাংলাদেশও ছাত্ররা রাস্তায় নামছিল। দাবি একটাই ছিল যে কোটা সংস্কার। কিন্তু সরকার তখন কি করছিল? ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কারফিউ জারি করছে, ছাত্রদের উপরে গুলি ছড়ছে, শত শত মানুষ শহীদ হয়েছিল। কিন্তু তারপরও কিন্তু ছাত্ররা থামে নাই। 5 আগস্ট 2024 সালে 15 বছরের শাসন শেষ হয়েছে, আর এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশে শুধু একজন মন্ত্রী না, পুরো সরকারের পতন হয়েছিল তখন। এখন দেখো দুইটি আন্দোলনের মধ্যে মিল। দুই দেশেই ছিল শান্তিপূর্ণ আন্দোলন, দুই দেশের সরকারই ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, দুই দেশের আন্দোলনকারীদেরকে হিংস্র প্রমাণ করার ট্রাই করছিল। ইভেন দুই দেশেই সাংবাদিকদেরকে মারা হয়েছিল। দুই দেশেই সরকার প্রথমে আলোচনার নাটক করছিল। কিন্তু একটাই পার্থক্য, সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্ররা পুরো সরকারকেই বদলে দিছে, আর শুধু ইন্ডিয়ার ছাত্ররা শুধুমাত্র একজন মন্ত্রীকে পদত্যাগ করাইছে। ইতিহাস বলে, যখন সরকার নিজের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন পতন শুধু সময়ের ব্যাপার। বাংলাদেশ সেটা প্রমাণ হয়েছিল। কিন্তু ভারতে কি হবে, সেটা ভারতের ছাত্ররাই ডিসাইড করবে। তোমার কি মনে হয়, ভারতের এই আন্দোলন কি বাংলাদেশের জুলাই আপরাইজিংয়ের মতো ইতিহাস বলতে দিবে? কমেন্টে লেখো হ্যাঁ অথবা না। আর এই ভিডিওটা এখনই শেয়ার করো, কারণ এই গল্প সবারই জানার দরকার আছে। সাবস্ক্রাইব করো, কারণ সামনে এমন অজানা গল্প আরও আসতে চলেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, শিখতে থাকো আর জানতে থাকো। গুড নাইট।